গত পর্বে আমরা ডাইনামিক্যালি কিভাবে এই যে ফর্ম আপনি ক্রিয়েট করবেন এই জিনিসটা আমরা দেখেছি, তাই না? এই যে এখানে কন্ট্রোলার ইউজ করে কন্ট্রোলার থেকে, তো এ পর্যায়ে আমরা দেখবো এখানে কিছু দেওয়ার পর আপনার যে ক্যাটাগরিটা আপনি এখানে দিবেন, এই ক্যাটাগরিটা কি হবে, ডাটাবেজে সেভ হবে। যেমন এখানে আমরা স্পোর্টস ক্যাটাগরি, এডুকেশন ক্যাটাগরি, ওয়ার্ক ক্যাটাগরি, প্রোগ্রামিং ক্যাটাগরি, আমরা কিন্তু এই ধরনের ক্যাটাগরি দিয়েছি। তো আমাদের আরও ক্যাটাগরি তৈরি করা লাগতে পারে, তো এই ধরনের ক্যাটাগরি যাতে আমরা ডাইনামিক্যালি তৈরি করতে পারি, এটা আমরা কিভাবে করব? তো এটা করার জন্য এই যে আপনি এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আপনি যে রিকোয়েস্ট ধরছেন, আপনি এখানে কিন্তু রিকোয়েস্ট ধরছেন, তাই না? এই যে রিকোয়েস্ট ধরছেন, তো রিকোয়েস্টটাকে আপনাকে কি করতে হবে, অবশ্যই হ্যান্ডেল করতে হবে রিকোয়েস্টটাকে। ওকে, তো এখানে জাস্ট যে কাজটি আমরা করব, আমরা জাস্ট এই যে ফর্ম নিয়েছি, তাই না? এই যে ফর্ম, একটু পিছনে লিখছি, এখানে রাখলে সুন্দর লাগবে। ওকে, ফর্ম, তো ফর্ম, তারপরে এখানে আপনি লিখবেন যে হ্যান্ডেল রিকোয়েস্ট, HANDLE, হ্যান্ডেল রিকোয়েস্ট, REQUEST, অর্থাৎ সিম্ফনি ফ্রেমওয়ার্কের যেভাবে লেখা হয় আপনাকে এভাবে লিখতে হবে, হ্যান্ডেল রিকোয়েস্ট। ওকে, আপনি কি করবেন, এটাকে কপি করবেন, কপি করে এখানে রাখবেন। ওকে, তো এই যে রিকোয়েস্ট, REQUEST রিকোয়েস্ট, অর্থাৎ এই যে এই রিকোয়েস্ট, তো বানানগুলোর প্রতি অবশ্যই সতর্ক থাকবেন, বানান যাতে ভুল না হয়। বানান ভুল হলে দেখবেন যে আবার ঝামেলা হয়ে গেল। ওকে, ফাইন, তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে, তাই না? তো এখানে ধরুন আপনি দিলেন যে সাবমিট ফর্ম ডাটা, জাস্ট এরকম আপনি দিয়ে নিলেন। ওকে, তারপরে এইখানে আপনি এটার জন্য আপনি এখানে লিখে দিলেন যে রেন্ডার, জাস্ট এরকম REND, রেন্ডার ডাটা, জাস্ট দেওয়ার মতো আর কি। এখানে আপনি লিখে দিতে পারেন, আপনার ইচ্ছেগুলো না লিখলেও চলে, মনে রাখার জন্য, নতুনরা যাতে মনে রাখতে পারে এরকম। তো এখানে ধরুন আপনি সাবমিট যে করবেন, তো এখানে যে কাজটি করবেন, প্রথমে আপনি চেক করে নেবেন, আপনি একটা ইফ কন্ডিশন দিলেন প্রথমে। ওকে, ইফ কন্ডিশন দিয়ে আপনি চেক করে নেবেন এখানে সাবমিট যে আপনি করবেন ডাটাগুলো। ওকে, প্রথম অবস্থায় কি করবেন, আপনি এই যে ফর্ম যেটা নিয়েছেন, আপনি এখানে আপনি কি করবেন, আপনি লিখবেন যে ফর্ম লিখলাম, তারপর আপনি লিখবেন যে ইজ সাবমিটেড, ইজ SUB সাব MITTED। ওকে, ইজ সাবমিটেড, যদি এটা ইজ সাবমিটেড হয়, এটা হলো একটা বিল্ডিং মেথড। ইজ SUB সাব MITTED অ্যাকচুয়ালি সিম্ফনি ফ্রেমওয়ার্কের বিল্ডিং মেথড, ইজ সাবমিটেড, তারপরে কি ডাবল এম্পারসেন্ট দেবেন, তারপরে আপনার এই যে ফর্ম এন্ড ইজ ভ্যালিড, VALID। ওকে, ইজ ভ্যালিড, যদি ভ্যালিড ডাটা হয়, ইজ ভ্যালিড হয়, যদি ভ্যালিড হয়, তারপরে সে কি করবে, সে তার ডাটাগুলো নেবে। কি দিচ্ছেন আপনি, কি এড করছেন, নেম এড করছেন, তাই না? তো এখানে ধরুন আপনি একটা ভেরিয়েবল দিলেন যে নেম, তো নেম ইকুয়াল টু আপনার এই যে ফর্ম আছে, তাই না? এই যে ফর্মের মাঝে আপনি কি করবেন, আপনি এখানে দিবেন যে অ্যাকচুয়ালি নেম, আপনি লিখবেন যে নেম। ওকে, নেম, তারপরে কি করবেন, ডাটাটাকে গেট করবেন, আপনি এখানে লিখবেন যে গেট ডাটা, DATA, গেট ডাটা। আশা করি বুঝতে পেরেছেন। এর চেয়ে আরও সহজ করে আর মানে কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। ওকে, ফাইন, তো এক একটা ফ্রেমওয়ার্কে এক একভাবে লেখা হয়, তো প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক নিয়েই দেখা গেল যে যদি আপনি 6 মাস কাজ করেন তাহলে দেখবেন যে ওই ফ্রেমওয়ার্ক খুব ভালোভাবে বুঝবেন। ওকে, ফাইন, তো এগুলো বুঝে যাবেন, আপনারা প্র্যাকটিস করবেন। তো কারেন্ট ডেটটা আমরা এখন নেব। সাপোজ আমি একটা আমি একটা ভেরিয়েবল নিলাম যে নাও। ওকে, কারণ আমি একবার কারেন্ট যে টাইমটা আছে, টাইমটা আমি নিতে চাচ্ছি নাও। তো এখানে জাস্ট এটা একটা অবজেক্ট তৈরি করবো, কল করে ফেলবো নিউ। তো নিউ জাস্ট যেভাবে আমরা করি ডেট টাইম, DATE, ডেট TIME। ওকে, ডেট টাইম, তো ডেট টাইমের মাঝে জাস্ট কি হবে, অ্যাকচুয়ালি নাও হবে। আমরা কি করে দেবো, এখানে জাস্ট এটাকে নাও করে দিই। ওকে, ফাইন, ক্যাটাগরির নাম এবং ডেটটা এখানে সেট করবেন। ওকে, ফাইন, অর্থাৎ ক্রিয়েটেড ডেট, এটা অ্যাকচুয়ালি কারেন্ট ডেটটা আপনি নিচ্ছেন আর কি, বিষয়টা হলো এরকম। তো ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম যে ক্যাটাগরি, CATGORY, ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি, তো ধরুন এই ক্যাটাগরি অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হলো অ্যাকচুয়ালি এই যে আপনি এখানে এই অবজেক্ট তৈরি করেছেন, অ্যাকচুয়ালি এই যে এই ক্যাটাগরিটা ভুলে গেলে চলবে না কিন্তু। ওকে, এর অবজেক্ট যে তৈরি করেছেন, এখানে আপনি কি করবেন, নেমটাকে সেট করবেন, সেট নেম। ওকে, সেট নেম। তো আমি আবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি এখানে এই যে ক্যাটাগরি। ওকে, এই যে ক্যাটাগরির অবজেক্ট কিন্তু তৈরি করেছেন, এখানে কিন্তু গ্যাটার এবং সেটার, এই যে দেখুন সেট নেম এবং গেট নেম, গ্যাটার এবং সেটার কিন্তু অটো তৈরি হয়ে গেছে। জাস্ট কি করবেন, আপনি এখন এটাকে আরাম করে ব্যবহার করবেন। ওকে, সেট নেমের মাঝে আপনি কি করবেন, এই যে আপনার নেমটা আপনি এখানে রেখেছেন, আপনার নেমটাকে আপনি কি করবেন, এখানে পাস করে দেবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কি বলেছি। ওকে, ফাইন, গেল। তারপরে ধরুন আমি কি করছি, এটাকে
কপি করছি, এখান থেকে এ পর্যন্ত কপি করছি। আপনি লিখবেন সেট ক্রিয়েট, ক্রিয়েট ডেট, ক্রিয়েট ডেট। তো আমরা ডাটাবেজে কি দিয়েছিলাম খেয়াল করে দেখুন, আমরা ডাটাবেজে আমরা কি দিয়েছিলাম, ক্রিয়েট ডেট দিয়েছিলাম। কিন্তু আপনি যখন লিখবেন আপনি এভাবে কিন্তু লিখবেন, ক্রিয়েট ডেট এভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। কেন এভাবে লিখতে হবে, ধরুন আমি আগে কি করছি, আগে এটা ভেরিয়েবলটাকে দিয়ে নিচ্ছি। কারণ হলো আপনি এখানে দেখবেন যে আপনার যে মডেলটা এন্টিটি আছে, এন্টিটির মাঝে কিভাবে সেট করেছে অ্যাকচুয়ালি। এই যে দেখুন এন্টিটির মাঝে কিভাবে সে এই যে দেখুন সেট ক্রিয়েট ডেট, সে কিভাবে কিন্তু সে যেভাবে নিয়েছে অ্যাকচুয়ালি আপনাকেও কি করতে হবে ওইভাবেই সে নিতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হবে অ্যাকচুয়ালি কি সেট ক্রিয়েট ডেট, আমি কি করলাম ওইটাকেই পেস্ট করে দিলাম। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছেন। গেল। তো ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে আমরা কি নিয়ে কাজ করছি, অ্যাকচুয়ালি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, তাই না? তো ইভেন্ট ম্যানেজমেন্ট, সাপোজ আমি লিখলাম যে ইভিএম অথবা ইএম, আমি ইএম লিখলাম। ওকে, ইএম ইকুয়াল টু, ধরুন আপনি এখানে লিখলেন যে দিস, যেমন ধরুন এটা কোথাও করেছি কিনা একটু দেখে আসি। এই যে এখানে করা আছে, আমি কি করছি এখান থেকে কপি পেস্ট কিছু মনে করবেন না প্লিজ, আমি কপি করে জাস্ট এখানে নিয়ে আসলাম এটাকে। ওকে, কপি করে নিয়ে আসলাম। তো এখানে যে বিষয়টা হবে যে অ্যাকচুয়ালি আমরা কি গেট রিপোজিটরি করেছিলাম, তাই না? তো এখানে যেটা হবে, এখানে হবে অ্যাকচুয়ালি আপনি এখানে লিখবেন যে গেট ম্যানেজার, MANAGER। ওকে, গেট ম্যানেজার। ওকে, আপনি এখানে করবেন যে গেট ম্যানেজার করবেন। ওকে ফাইন, তারপরে এই পর্যন্তই থাকবে এটা। তো তারপরে ধরুন এটা হবে না, আমি কি করলাম এটা রিমুভ করে দিলাম, গেট ম্যানেজার। ওকে ফাইন, তারপরে আপনি যে কাজটি করবেন এই যে ইএম। ওকে, তো ইএম এর মাঝে আপনি কি করছেন, এই যে ডকট্রেন তারপরে গেট ম্যানেজার এক লাইনের মাঝে নিয়ে আসি, কারণ এটা ছোট দেখতে, ছোট দেখা যায়, জাস্ট এক লাইনের মাঝে নিয়ে আসি, এখানে দেখতে খুব ভালো দেখা যায়, এর মাঝে রেখেছেন। তো এখন আপনি লিখবেন যে পারসিস্ট, PERSIST, পারসিস্ট করবেন, PERSIST, পারসিস্ট। ওকে, পারসিস্ট করবেন। এই যে ক্যাটাগরির মাঝেই তো আপনি এগুলো কি করেছেন, সেট করেছেন। ওকে, ক্যাটাগরি, তারপরে যে কাজটি করবেন এখানে আপনি এটাকে ফ্লাশ করবেন। ওকে, আমি লিখলাম যে ভেরিয়েবল ইএম, তারপরে আমি লিখলাম যে ফ্লাশ, FLUSH, বানানগুলো খেয়াল রাখবেন, FLUSH, ফ্লাশ। ওকে ফাইন, তো সরি। তো এখানে আমরা যে কাজটি করব, আমরা অনেক ফ্রেমওয়ার্কের মাঝে আমরা কি করি, আমরা মেসেজ কিন্তু শো করি, মেসেজ কিন্তু ভাষাই, ঠিক তেমনই ভাবে এখানে কিন্তু আমরা কি করব, মেসেজ ভাসাবো। তো মেসেজ ভাসানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যেমন এটাকে কিভাবে করা যায়, যেমন ধরুন আপনি এখানে লিখবেন যে ভেরিয়েবল দিস, তারপরে লিখবেন যে অ্যাট ফ্ল্যাশ, FLASH, এটা কিন্তু FLASH। ওকে, ফ্ল্যাশ। ওকে, তো এইখানে ধরুন আপনি আপনার মতো করে দিলেন, সাপোজ দিলেন যে নোটিস, NOTIC, নোটিস অথবা মেসেজ, আপনি আপনার মতো করে আপনার যেটা মন চায় আপনি এটাই দিবেন। অথবা ধরুন আপনি এখানে দিলেন যে সাকসেস, SOCCES, সাকসেস, আপনার যা মন চায় আপনি সেটাই দিন। সাকসেস দিলাম, তো এখানে দিলেন যে CAT, ক্যাটাগরি সেভড সাকসেসফুলি, SOCCESFULLY। ওকে, সাকসেসফুলি। তারপরে আপনি কি করবেন, এটাকে রিডাইরেক্ট করে দিবেন ইন্ডেক্সের মাঝে। এখানে খেয়াল করে দেখুন, এখানে ইন্ডেক্সের মাঝে আপনি কি করেছেন, এই যে ইন্ডেক্সের মাঝে আপনি এই যে ক্যাটাগরি লিস্ট অ্যাকচুয়ালি নেমিং করেছেন, তাই না? ওইখানে আপনি কি করবেন, রিডাইরেক্ট করে দেবেন, এইখানে রিডাইরেক্ট করে দিলেই হয়ে যাবে এটাকে। ওকে ফাইন, তো ধরুন এটাকে যেভাবে আপনি লিখবেন, আপনি লিখবেন যে রিটার্ন, তারপরে অ্যাকচুয়ালি হবে দিস রিডাইরেক্ট টু রাউট। ওকে, তো এটাকে অ্যাকচুয়ালি যেভাবে লিখতে হবে আপনি লিখবেন যে রিডাইরেক্ট, DIRECT, রিডাইরেক্ট, তারপরে একটু রাউট, ROU। অ্যাকচুয়ালি এটাকে কীভাবে, এভাবে লিখে ROUT, প্রবলেম হলে আমরা কি করব, ঠিক করে ফেলবো, রিডাইরেক্ট টু রাউট, এভাবেই লিখতে হয় এটাকে, আমার যতটুকু মনে পড়ছে। ওকে, তারপরে ক্যাটাগরি লিস্ট আমি দিলাম, আমি একটু দেখে নিচ্ছি, DIRECT, রিডাইরেক্ট। ওকে, টু রাউট, রিডাইরেক্ট টু রাউট, সমস্যা নেই, ঠিক আছে, রিডাইরেক্ট টু রাউট। তো মেসেজটাকে আপনাকে কি করতে হবে, মেসেজটাকে কিন্তু আবার আপনাকে ভাষাতে হবে। কোথায় ভাষাতে হবে, এই যে আপনি কোথায় রিডাইরেক্ট করেছেন, ইন্ডেক্সে কিন্তু রিডাইরেক্ট করেছেন, কোথায়, এই যে এখানে কিন্তু রিডাইরেক্ট করেছেন। তো এইখানে আপনি কি করবেন, মেসেজটা ভাষাবেন, কোথায় ভাষাবেন, ধরুন এই যে প্যানেল বডিটা আপনি নিয়েছেন, ঠিক প্যানেল বডির উপরে জাস্ট কি করবো, আমরা মেসেজটা ভাষাবো, এইখানে মেসেজটা ভাষাবো, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি কি করবেন, এখানে স্পেশাল সিনট্যাক্স নিলেন, তো এখানে আপনি কি দিলেন,
ইয়ে দিলেন, এখানে পার্সেন্টেজ দিলেন, পার্সেন্টেজ দেওয়ার পরে যে ফর আপনি লিখবেন যে ফ্ল্যাশ FLASH ফ্ল্যাশ মেসেজ MESS মেসেজ ইন, তারপরে লিখবেন যে অ্যাকচুয়ালি app.session SESSION, ওকে, app.session ডট flashback, ওকে, FLASH is flashback BAG, ওকে, flashback, ওকে, flashback ডট গেট। তো এখন আপনি কি করবেন, এখানে আপনি গেট করবেন, তো কোনটাকে গেট করবেন, তো এখানে খেয়াল করে দেখুন আপনি কি পাঠিয়েছেন, সাকসেস পাঠিয়েছেন, তো এখানে আপনি গেট করবেন সাকসেসকে, ফ্ল্যাশ মেসেজ তারপরে ইন অ্যাপ ডট সেশন ডট ফ্ল্যাশব্যাক, তারপরে ডট গেট, তারপরে আপনি কি লিখেছেন, সাকসেস লিখেছেন, এভাবে কিন্তু আপনাকে লিখতে হবে, ওকে। তারপরে যথারীতি আপনাকে কি করতে হবে, এইখানে এখানে স্পেশাল এন্টিটি অ্যাকচুয়ালি নিতে হবে আপনাকে, যেভাবে ওই যে ফোরটা নিয়েছেন অ্যাকচুয়ালি ফোরটাকে ইন করে দিতে হবে, আপনি এখানে লিখবেন যে অ্যাকচুয়ালি ইন্ট ফোর, ওকে। এখানে আমরা কি করছি, মেসেজটাকে ভাসাচ্ছি। তো এখানে আমরা যে কাজটি করব, বুটস্ট্র্যাপের যে অ্যালার্ট আছে, অ্যালার্ট সাকসেস আছে, ওই মেসেজ ওইটাকে জাস্ট আমরা কি করব, এখানে ইয়ে করে দেবো, ডিপ নিয়ে আমরা এখানে দেখিয়ে দিব, ওকে। তো আমি একটা ডিপ নিলাম, ধরুন আমি ডিপ নিলাম যে ডিপ, তারপরে ক্লাস ইকুয়াল টু, তো এখানে আপনি লিখবেন যে অ্যালার্ট অ্যালার্ট, তারপরে সাকসেস এটা বলে সাকসেস। এই জায়গাটার মাঝে কি করবেন, এই যে ফ্ল্যাশ মেসেজটাকে জাস্ট কি করে দেবেন, এখানে স্পেশাল এন্টিটি নিয়ে, তো যখন প্রিন্ট করবেন তখন আপনাকে এই যে ডাবল নিতে হবে এখানে, ওকে। তারপরে এই যে ফ্ল্যাশ মেসেজ FLASH MESSAG আপনি কি করলেন, এখানে দিয়ে নিলেন, ওকে ফাইন। আশা করি কাজ হয়ে যাওয়ার কথা। আমি কি করলাম, এটাকে সেভ অল দিলাম, না হলে প্রবলেম হলে আমরা কি করব, আমরা ঠিকঠাক করে নেব, কোনো সমস্যা নেই, সমস্যা তো নেই, ওকে ফাইন। পারসিস PRSIST পারসিস, তারপরে গেট ডক্ট্রিন, গেট ম্যানেজার, ওকে, সব ঠিকঠাক আছে। তো ধরুন আমি কি করছি, এখন আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি, কোনো প্রবলেম হয় কিনা, না কোনো প্রবলেম হয়নি। তো এখানে আমরা কি কি তৈরি করেছি, স্পোর্টস তৈরি করেছি, এডুকেশন তৈরি করেছি, ওয়ার্ক তৈরি করেছি, প্রোগ্রামিং তৈরি করেছি, তারপরে আর কি তৈরি করা যায়, সাপোজ হোম ইভেন্ট আমি দিলাম যে হোম, হোম ইভেন্ট EVENT ইভেন্ট দিয়ে আমি কি করলাম, ক্রিয়েট ক্যাটাগরি দিলাম, ওকে। ঘুরছে ক্রিয়েট ক্যাটাগরি সেভড সাকসেসফুলি, তারপরে এই যে হোম ইভেন্ট আমার কি এখানে চলে আসছে, আমরা কি করেছি, সাকসেসফুলি আমরা ক্যাটাগরি কি করতে পেরেছি, অ্যাড করতে পেরেছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি, এখানে আমরা কিভাবে এখানে মেকানিজমগুলো তৈরি করেছি। তো আপনারা যখন করবেন খুব সতর্কতার সাথে করবেন, কারণ একটা ফ্রেমওয়ার্ক থেকে যখন আপনি আরেকটা ফ্রেমওয়ার্কে সুইচ করবেন শেখার জন্য, আপনাকে দেখবেন যে পেজ গোছ লেগে যাবে, কারণ এক একটা ফ্রেমওয়ার্কের সিনট্যাক্স এক এক রকম, প্রায় কাছাকাছি হলেও দেখবেন যে এক এক রকম, আপনি পেজ গোছ লাগিয়ে দেবেন, ওকে। তো যখন প্রবলেম হবে তখন তো প্রবলেম এখানে দেখাবেই, তখন আপনি এগুলো ঠিক করে নেবেন। তো এই যে এখানে দেখুন যে ক্যাটাগরি সেভ সাকসেসফুলি, আমাদের মেসেজটাও চলে আসছে, তারপরে যে হোম ইভেন্ট আমরা কি করেছি, এখানে ক্যাটাগরি অ্যাডও করতে পেরেছি সাকসেসফুলি। তো ওকে ফাইন, ধন্যবাদ।